ওড়ার সময় বিমানের জানালা খুলে দেয়া হয়। যে কারণে খুলে রাখা হয় বিমানের জানালা সে সম্পর্কে এখন বিস্তারিত জানব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বিমানে বসে মেঘের রাজ্যে কে না হারাতে চায়। দু চোখ ভরে অপরূপ সৌন্দর্য দেখতে জানালার পাশের সিট খুঁজে ফেরেন অনেকে। কিন্তু আপনি কি জানেন যাত্রীদের পরিবেশ উপভোগ ছাড়াও আরেকটি কারণে জানালা খুলে দেওয়া হয়? কোনো যাত্রী না চাইলে ঢাকনা সরিয়ে দিতে অনুরোধও করা হয়। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কর্নেল রাজা গোপালনের বরাতে দেশটির গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছেন, বিমান ওড়ার বা অবতরণের সময় জানালার ঢাকনা সরাতে বলা হয় যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই। তবে খোলা জানালার সঙ্গে যাত্রী নিরাপত্তার সম্পর্ক কী? রাজা গোপালন বলেছেন, একে বলা হয় সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অ্যান্ড ওরিয়েন্টেশন, অর্থাৎ চারপাশে যা ঘটছে সেই পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, যা বিমানের যাত্রী এবং ক্রু সদস্য উভয়ের জন্যই জরুরি। জানালার ঢাকনা, যাকে বিমানে ব্লাইন্ড বলা হয়, তা খোলা থাকলে বাইরের পরিস্থিতিতে নজর রাখা সম্ভব হবে। যাত্রীদের জন্য তো বটেই, ক্রু সদস্যদের জন্যও যা জরুরি। গত 2 দশক যত বিমান দুর্ঘটনা ঘটেছে তার অধিকাংশ বিমানের ওড়ার এবং অবতরণের সময়েই ঘটেছে। রাজগোপালন বলছেন, তার কারণ বিমান ওড়া এবং অবতরণ বিমান চালনার অন্যতম জটিল পদ্ধতি। ওই সময় বিমানের ক্রু সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বিমানের গতি, দিক নির্ণয় এবং বিমান চালনার ক্ষেত্রে নানা প্রযুক্তিগত বদল আনা হয়। জানালা খোলা থাকলে বাইরের আলোর সঙ্গে অভ্যস্ত হবে চোখ। কোনো গন্ডগোল হলে তা সহজে এবং সময় থাকতে চোখে পড়বে। তাছাড়া বিমানের ডানায় আগুন ধরে যাওয়ার মতো ঘটনাও জানলা দিয়ে দেখতে পাওয়া যাবে। সেক্ষেত্রে যাত্রীরাও বুঝতে পারবেন আপাতকালীন পরিস্থিতিতে বিমানের কোন অংশ নিরাপদ, কোন আপৎকালীন দরজা দিয়ে তারা নিরাপদে বাইরে বেরোতে পারবেন। সব শ্রেণীর মানুষকেই এখন বিভিন্ন কারণে বিমানে ভ্রমণ করতে হয়। বিভিন্ন কারণে তারা পাড়ি জমান দেশের বাইরে। কিন্তু বিমান ভ্রমণ অধিকাংশ মানুষকেই কম বেশি সমস্যায় পড়তে হয়। তাই অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে কিছু বিষয় সতর্ক থাকা প্রয়োজন। সে সম্পর্কে কিছু টিপস দিব। সময় মতো পৌঁছানো, নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাউন্টারে রিপোর্ট করতে হয়। তাই হাতে যথেষ্ট সময় নিয়ে বিমানবন্দরে আসা উচিত। সাধারণত আন্তর্জাতিক রুটে বিমান ছাড়ার 2 ঘন্টা আগে এবং অভ্যন্তরীণ রুটে 1 ঘন্টা আগে রিপোর্ট করতে বলা হয়। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে সিট নম্বর আগে নির্দিষ্ট করা থাকে না। যাত্রার দিন এয়ারলাইন্সের কাউন্টারে রিপোর্ট করার পর বোর্ডিং কার্ড দেওয়া হয়, তাতেই থাকে সিট নম্বর। তাই দেরিতে রিপোর্ট করলে পছন্দ মতো সিট পাওয়া কঠিন। পুরো নাম ও পাসপোর্ট নম্বর, বিমানের টিকিট বুকিং দেওয়ার সময় পুরো নাম ও সঠিক পাসপোর্ট নম্বর ব্যবহার করুন। বোর্ডিং কার্ড দেওয়ার সময় এয়ারলাইন্স কর্তৃপক্ষ টিকিটের সঙ্গে আপনার পাসপোর্ট মিলিয়ে নেবে। এছাড়া ইমিগ্রেশন বিভাগও 2টি বিষয় মিলিয়ে দেখে যাওয়ার অনুমতি দেবে। চেকলিস্ট মিলিয়ে নিন। বিমানবন্দরে যাওয়ার আগে চেকলিস্ট মিলাবেন। বিশেষ করে পাসপোর্ট, টিকিট, ডলার, ক্রেডিট কার্ড নিতে ভুলবেন না। চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ গেলে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট এবং স্থানীয় চিকিৎসকের প্রেসক্রিপশন সহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিন। আন্তর্জাতিক সেমিনার, কনফারেন্স হলে ইনভাইটেশন লেটার, অ্যাক্রিডিটেশন কার্ড সাথে নিন। ভ্রমণ ক্যামেরা, বাইনাকুলার ফেলে যাবেন না। লাগেজ বেশি ভারী করবেন না। সব বিমানেই লাগেজের সর্বোচ্চ ওজন দেওয়া থাকে। এর চেয়ে বেশি ওজন হলে বাড়তি মালের জন্য উচ্চ হারে ভাড়া দিতে হয়। এটা আপনার জন্য বিড়ম্বনার কারণ হতে পারে। নিয়ম মেনে চলুন। বিমানবন্দরে বিভিন্ন ধরনের চেকিংয়ের মুখোমুখি হতে হয়। এ সময় সংশ্লিষ্টদের পূর্ণ সহযোগিতা করুন। স্ক্যানিং মেশিনে চেকের সময় ধাতব আসবাব বের করে নিন। বোর্ডিং কার্ডে যে সিট নম্বর উল্লেখ থাকবে সেটিতেই বসতে হবে। সাধারণত সিটের উপরে লাগেজ ক্যারিয়ারে সিট নম্বর উল্লেখ থাকে। আপনারা সিটটি খুঁজে নিন। প্রয়োজনে সংশ্লিষ্ট কারো সহায়তা নিন। লিকুইড রাখবেন না। আপনি চাইলে লাগেজ ছাড়াও ছোট 2-3টি হ্যান্ডব্যাগ সঙ্গে রাখতে পারেন। এগুলো মাথার উপর, ক্যারিয়ার কিংবা সিটের নিচে রাখা যায়। কিন্তু এতে কোনোভাবেই পানির বোতল, ড্রিঙ্কস, শ্যাম্পু, বডি স্প্রে, পারফিউম বা অন্য কোনো তরল রাখবেন না। এছাড়া স্ক্রুড্রাইভার, স্লাইড রেঞ্চ, ম্যাচ, ইলেকট্রনিক ডিভাইস রাখা যাবে না। ফেরার সময় এ জাতীয় কোনো পণ্য আনতে চাইলে তা অন্য লাগেজে রাখতে হবে। চলাফেরায় সতর্ক থাকুন। এয়ার হোস্টেসরা নানা প্রয়োজনে আসা যাওয়া করেন। 2 সারির মাঝে জায়গা খুবই সামান্য। তাই হাতলে রাখা হাত তাদের গায়ে লাগতে পারে। এছাড়া টয়লেটে যাওয়া আসার সময় সতর্ক থাকুন যাতে অন্য কারোর সঙ্গে ধাক্কা না লাগে। বিমান কর্মীর সঙ্গে ভালো আচরণ। এয়ার হোস্টেসদের সঙ্গে ভালো আচরণ করুন।
তাদের প্রতি আন্তরিক হন, ধন্যবাদ দিন। অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষকে জানান। হাতল নিয়ে বিবাদ নয়, হাত রাখা নিয়ে তর্ক না জড়িয়ে আলোচনা করুন। তবে সাধারণত মাঝখানের সিটের যাত্রী এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সিট হেলাতে সতর্ক থাকুন। সিট হেলাতে চাইলে আপনার পেছনের যাত্রীকে আগে জানান। ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করুন, অসুবিধা হলে আলোচনা করে নিন। সন্তান এবং মালামালে নজর, নিজের মালামাল সবসময় সঙ্গে রাখুন। সিট ছেড়ে উঠতে হলে সহযাত্রীকে নজর রাখতে আন্তরিকভাবে অনুরোধ করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।